আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সংসদ জনতা বিএনপি মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া 1 এম এ হান্নান ভাই আজকে আসলে বক্তব্য দেওয়ার সময় নয়, সময় সংকীর্ণ। আমাদের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন আজকে আগত, সবাই পরিচয় দিতে পারবো না, আর দিতে গেলে সময় দরকার। আমি একটা কথাই বলতে চাই, আসলে আমরা গোয়ালনগর ইউনিয়ন আসলে হান্নান ভাইয়ের ঘাঁটি, সেই ঘাঁটিটা আমরা দেখাতে চাই 12 ফেব্রুয়ারি তারিখে। আর ইনশাল্লাহ আমি হান্নান ভাইকে বলতে চাই, আমরা গোয়ালনগর ইউনিয়নের পক্ষ থেকে আমি বলতে চাই আমরা 80% ভোট আপনাকে দেব এবং বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাল্লাহ। আর আমি বিশেষ করে আমার এলাকার ভাইদেরকে বলতে চাই, প্রত্যেকটা লোককে এবং প্রত্যেকটা মহিলা, আমাদের মুরব্বী যারা আছে সবাইকে 12 তারিখে যে দায়িত্ব সবাই কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং ভোটগুলা সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে, যাতে ভোটগুলা সঠিকভাবে দেয় এবং তাদেরকে আসন করতে হবে। আর আমাদের এখানে আসলে একটা কথাই, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধ ভাবে আছি। আমরা গোয়ালনগরের মানুষ সবাই ঐক্যবদ্ধ ভাবে আছি। এখানে কোনো একটা কথা বলছি, যেখানে কোনো দল নির্বিশেষে একটাই ধানের শীষ, সবাই বলে হান্নান ভাই, আমিও বলি হান্নান ভাই, আমাদের জয় হবে ধানের শীষের। আর আরেকটা কথা আমি বলতে চাই, যে কথাটা আসলে না বললে হয় না, নাসিরনগরে যে 5 তারিখের পরে, জুলাই অভ্যুত্থানে 5 তারিখের পরে ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জায়গাতেই হামলা, ভাঙচুর, মারামারি, কাটাকাটি, রাহাজানি, হুমকি ধমকি বিভিন্ন হয়েছে, কিন্তু এম এ হান্নান ভাই তাকাতে আমাদের এই নাসিরনগরে একটাও কোনো ভাঙচুর, হামলা, মামলা কোনো কিছু হতে দেয় না। এটা ঠিক আছে নি ভাইরা? সেই আমরা এমন একটা জিনিস চাই, যে এমন একজনকে চাই যিনি আমাদের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, এটা তো চাই আমরা। এমন একজন ব্যক্তিকে চাই যিনি সঠিক বিচার এবং ন্যায়পরায়ণ এবং শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের নাসিরনগরটাকে সুন্দরভাবে গড়ে তুলে, সেই ব্যক্তিকে আমরা চাই। ঠিক আছে না? সেই ব্যক্তি হিসেবে আমরা হান্নান ভাইকে, ঠিক আছে নি ভাইরা? এই জিনিসটাই আমি বলতে চাই। আর এখানে যারা আসলে বিভিন্ন আরো প্রার্থী আছে, এরা বিভিন্ন ভাবে আমাদেরকে বা এখানে হতে পারে, কিন্তু আসলে তারা কোনো বিএনপি না, তারা কোনো বিএনপি, তারা বিভিন্ন ভাবে হতে চায়। আসলে তারা যে বিএনপি না, সেই জিনিসটা তো সবাই বুঝতেই পারতেছেন। আর আমরা যে এখন সবাই বড় বড় যে যারা নেতৃত্ব দিয়েছেন, তারাই এই হার মেনেছে। দেখেন, এখানে আরো একজন আমাদের সংসদীয় আসনের মনোনয়ন ফর্ম নিয়েছিল, কিন্তু তিনিও যে এস এ কে কামরুজ্জামান সুকন সাহেব, কিন্তু তিনিও হান্নান ভাইয়ের সাথে মিলেছে, কারণ দলের বাইরে কেউ নাই। দলের বাইরে কেউ আছে? দলের বাইরে গিয়ে কোনো কিছু করতে পারবে? যাক, আমি বেশি কথা বলবো না। আর যাতে যারা এমনি বিভিন্ন ভাবে বোঝায় বা বিভিন্ন ভাবে হরে জানে, আমি একটা কথা বলতে চাই, আমার ওয়ার্ডে 10টা ভোটও নিতে পারবে না ইনশাল্লাহ। আমার ওয়ার্ড থেকে কোনো প্রার্থী 10টা ভোটও নিতে পারবে না। তো প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা এই গ্রামে যারা আছে নেতাকর্মী আছে, প্রত্যেক সবাই যে যে ওয়ার্ডে এবং যে যে জায়গা থেকে সবাই ওরা ভূমিকা নেবেন এবং সহানুভূতি করবেন। আর আমাদের যারা বিএনপির গোয়ালনগর ইউনিয়নের আছে, কোনো সমস্যা হলে তাদেরকে বলবেন, আমরা আছি, সবাই মিলেমিশে যাতে ভোটগুলা যাতে সুন্দরভাবে হয়। আমি আমার বেশি আর করবো না, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মরহুম বেগম খালেদা জিয়া অমর হোক, অমর হোক, জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। এরপর যে বক্তব্য রাখবেন জাতীয় দলের যুব